Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সিস্টার্স কিচেন। স্ট্রিট ফুড কার না পছন্দ, তার মধ্যে বার্গার সবার প্রিয়। ছোট বড় সবাই বার্গার পছন্দ করে থাকে। তাই আমরা বার্গার সহজ একটি রেসিপি নিয়ে চলে এলাম, যা আপনারা চাইলে এখনই বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। একটি পাত্রে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মাংসটি এখন আমি মেরিনেট করে নেব। মেরিনেট করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ লেবু আর 1 চামচ করে গোলমরিচ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা দিয়ে নেব। সবগুলো আমি 1 চামচ করে দিয়ে নিয়েছি। এরপর আমি 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস দিয়ে নিয়েছি। এরপর ভালো করে আমরা মেরিনেট করে নেব। আপনারা এখানে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ সস আর সয়া সসে লবণ থাকে। এখন আমরা মাংসটিকে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। দেখুন কেমন সুন্দর হয়েছে না? এখন চলুন আমরা বার্গারটি বানিয়ে নিই। বার্গারটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি বার্গার বান নিয়ে নিয়েছি। বার্গার বানকে প্রথমে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এর এক পিঠে আমি মেয়োনিজ লাগিয়ে নেব। মেয়োনিজটিকে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি সস ব্যবহার করেছি। সসটিকেও আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর আগের ভেজে রাখা মাংসগুলোকে আমরা ভালো করে চারিপাশে স্প্রেড করে দিব। এরপর টমেটো স্লাইস আর শসা দিয়ে নেব। শসা দিয়ে নেওয়ার পরে আমি এখানে রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নেব। এরপর এর উপর টেস্ট বাড়ানোর জন্য আমি একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে নেব। এরপর বার্গারের অপর পিঠেও হালকা টমেটো সস আর মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে খেতে টেস্ট আরও বেশি বেড়ে যায়। এই পার্টটি উপরে দেওয়ার আগে আমরা একটি চিজ স্লাইস দিয়ে নেব। আপনাদের যদি এটি অ্যাভেলেবেল না থাকে আপনারা নাও দিতে পারেন। দেখুন কত লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু বেশ হয়েছে। আপনারা চাইলে এখনই এটি বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।